শপথ নিল পাকিস্তানের নতুন সরকার। ফিলিস্তিনি কর্তৃপক্ষের সংস্কারে তীব্র আন্তর্জাতিক চাপের মধ্যে নতুন সরকার শপথ গ্রহণ করেছে। ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছেন, অধিকৃত পশ্চিম তীরের রামাল্লাহ প্রেসিডেন্ট মাহমুদুল আব্বাসের সামনে প্রধানমন্ত্রী মোহাম্মদ মোস্তফার নেতৃত্বে মন্ত্রিসভা রোববার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। মোস্তফাকে চলতি মাসের শুরুতে সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ সাতায়েহের স্থলাভিষিক্ত করার জন্য নিয়োগ করা হয়েছিল। তিনি ফেব্রুয়ারিতে তার সরকারের সঙ্গে পদত্যাগ করেছিলেন। শপথের পর আব্বাস নতুন সরকারের একটি সভায় সভাপতিত্ব করেন। এ সময় তিনি বলেন, গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ করতে আরব এবং আন্তর্জাতিক পদক্ষেপগুলোর পক্ষ থেকে সঙ্গে কাজ করে চলছে। আমাদের রাজনৈতিক লক্ষ্য স্বাধীনতা এবং দখলদারিত্ব থেকে মুক্তি অর্জন করা, এবং আমরা জাতিসংঘে পূর্ণ সদস্যপদ পেতে সংশ্লিষ্ট আরব ও আন্তর্জাতিক দলগুলোর সঙ্গে কাজ করছি। আব্বাস ফিলিস্তিনি জনগণকে উন্নত পরিষেবা প্রদানের জন্য সুদূর প্রসারী প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রয়োজনীয়তার উপর জোর দেন। তিনি বলেন, নতুন সরকারের গাজায় মানবিক ত্রাণ প্রচেষ্টা ও ফিলিস্তিন অর্থনীতির পুনরুজ্জীবনের দিকে মনোনিবেশ করতে হবে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ পশ্চিম তীরে তার শাসন ব্যবস্থার সংস্কার ও উন্নতির জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের তীব্র চাপের মুখে রয়েছে। কর্তৃপক্ষকে দীর্ঘদিন ধরে মার্কিন রাজনীতিবিদ এবং ফিলিস্তিনিরা দুর্নীতিগ্রস্ত হিসেবে দেখে আসছে। 2007 সাল পর্যন্ত গাজার উপর প্রশাসনিক নিয়ন্ত্রণ ছিল ফিলিস্তিনি কর্তৃপক্ষের। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।